জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের নানা প্রান্তে মামলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। আর এই মামলাগুলোর অধিকাংশই করেন গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিরা। কিন্তু এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন খোদ আওয়ামী লীগেরই সহযোগী সংগঠন যুবলীগ কর্মী কফিল উদ্দিন। কফিল নিজেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি। পুলিশের খাতায় রয়েছে অস্ত্র মাদক সহ আরও 3 মামলা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত কফিল বিভিন্ন মিছিল সমাবেশে তার সঙ্গে যোগ দিয়েছেন তিনি। নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে বাবরের সঙ্গে তার ছবিও আছে। সেই কফিল উদ্দিনই বাদী হয়ে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মী সহ 187 জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম আদালতে। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হয়েছেন দাবি করে মামলা করেন কফিল উদ্দিন। যুবলীগের কর্মী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে তার মামলার বিষয়টি এখন সবার মুখে মুখে। তবে কফিল উদ্দিন একটি গণমাধ্যমকে বলেন, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন। ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে, তিনি নিজেও আন্দোলনে অংশ নিয়েছেন। কোনো সুবিধার জন্য মামলা করেননি তিনি।